গড়ে গড়ে পুরো জল এসে পুরো এই পুকুরে পড়তেছে। এই জলের সঙ্গে আরও মাছ আসতেছে, হয়তো পুরো শ্যাওলা হয়ে গেছে, কন্টিনিউ জল আসতেছে, দেখছেন তো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আগের বার যে পুকুরটা মারা হইলো, এখন সেই পুকুরে জল ছেড়ে দিছে, পুকুরটা কতটা ভর্তি হয়ে গেছে সেটা দেখাবো। আর যেখানটায় জল পড়ছিল, মানে টুলু পাম্প দিয়ে যে জলটা এখানে পড়ছিল, সেখানে অবস্থা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে। তো গাইজ, এখন আমি ওই দিকেই যাচ্ছি। দেখুন চারপাশটা কীরকম, আমাদের গ্রামের এলাকায় এইসব জঙ্গল টঙ্গল আছে, এগুলো ঘর টর, ঠিক আছে। এই দেখুন এখন চারপাশটা পুকুরটা কতটা ভর্তি হয়ে গেছে, দেখুন অনেকটা ভর্তি হয়ে গেছে পুকুর, দেখতে পাচ্ছেন পুকুরটা কতটা ভর্তি হয়ে গেছে। আর যেখানটায় জল পড়ছিল ওইখান থেকে জল আসতেছে, ওইখানটায় যেয়ে দেখাবো আপনাদেরকে। এইখানটা দেখুন, এই জায়গাটায় টুলু পাম্পটা বসানো ছিল, এইখানটায় জলটা পড়ে কি হয়েছে দেখছেন তো, পুরো মাটিটা পুরো হয়ে গেছে, পুরো খাল হয়ে চলে গেছে ওইদিকে। ওই পুকুরটা পুরোটা ভর্তি হয়ে গেছে, চারপাশটা দেখুন। ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো নয়, তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভালো ক্যামেরা আমি নিয়ে আসতে পারবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো গাইস, আমি এখন ওই দিকটায় যাচ্ছি, এই যেখানটায় জল পড়ছে ওখানটায় আপনি আর দেখাবো। এইখানটায় আগে এখানটায় শ্মশান ছিল, বুঝতে পারছেন। এখন ওখানটায় ঘর, ওই যে ওখানটায় ঘর হয়ে গেছে বলে এখন এখানটায় আর কোনো পোড়ানো হয় না। ওই যে ওখানটায় কালো করে দেখতে পাচ্ছেন তো, ওই যে কালো করে যেখানটা, ওই যে ওখানটায় শ্মশান ছিল। এখন জল যেখানটায় পড়ছে সেখানটায় কাছে যাচ্ছি আমি। এখন আমি জল যেখানটায় পড়ছে ওখানটার কাছে যাচ্ছি। পুরাটা দেখুন, পুরো গ্রামের এলাকার, কোনো গাছপালা প্রচুর আছে এদিকে। এখানে জল পড়ে দেখছেন তো শ্যাওলা হয়ে গেছে, জলা থেকে জল আসতেছে গড়ে গড়ে আস্তে আস্তে, পুরো ঘুরে ঘুরে গড়ে গড়ে পুরো জল এসে পুরো এই পুকুরে পড়তেছে। এই জলের সঙ্গে আরও মাছ আসতেছে, হয়তো পুরো শ্যাওলা হয়ে গেছে, কন্টিনিউ জল আসতেছে, দেখছেন তো। পুরো পুকুরটা ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে, কালকের মধ্যে ভর্তি হয়ে যাবে। জলটার বেশ কালারটাও সুন্দর, পরিষ্কার স্বচ্ছ জল, জলের গতিও প্রচুর আছে। এরকম যদি কন্টিনিউ পড়তে থাকে মানে মানে গোটা জলার জল পুরো ঝরে ঝরে আসতেছে। এখানটায় বেশি জল নেই, ওই যে ওই সাইড দিয়ে জলগুলো আসতেছে, দেখতে পাচ্ছেন। ও চারপাশে বন জঙ্গল হয়ে আছে, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে যখন যারা গাছ নিয়েছে গাছ কাটার জন্য তারা আসলে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, দেখছেন তো। এগুলো আরও বন জঙ্গল ছিল। তো বন্ধুরা, আমি এখন এই আমাদের এখানে কড়ই গাছ অনেক হয়ে আছে, কিছু কড়ই তোলা যাক। অনেক কড়ই গাছ হয়ে আছে, দেখাচ্ছি তো আপনাদেরকে। কড়ই অনেক কিছু কড়ই হয়ে আছে, অনেক গাছগুলো আছে, এগুলো সব কড়ই গাছ, বুঝতে পারছেন। আর আমি অনেক কড়ই তুলছি এখান থেকে। এখানে এক জায়গায় আছে কড়ই, এগুলো সব আলাদা গাছ আছে। ক্যামেরা স্টেবল নেই মনে হচ্ছে। এই দেখুন এইখানটায় অনেক কড়ই হয়ে আছে, অনেক অনেক। আপনার কাছে নিয়ে যে দেখাই, এই দেখুন কত কড়ই হয়েছে, দেখছেন তো। অনেক কড়ই হয়েছে, এখানেও হয়ে আছে, এখানে আর ওখানে। আর আমি কতগুলো তুলছি আপনাদেরকে দেখাচ্ছি, কতগুলো কড়ই, এতগুলো কড়ই তুলছি আমি। এবার এইগুলোকে খাবো আমি সব। এত এখানেও হয়ে আছে, চারপাশে সব কড়ই হয়ে আছে, প্রচুর কড়ই হয়ে আছে, অনেক কড়ই গাছ তুলছি। এই যে এগুলো সব খাবো আজকে, দেখতে পাচ্ছেন তো, সবুজ সবুজ পুরো ফ্রেশ। এইখানে রাখি কড়ইগুলো, এত কড়ইগুলো তুলছি, এতগুলো আমি কড়ই তুলছি, এবার খাবো এগুলো সব। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ফুলগুলোও হয়ে আছে, যেগুলো আমরা লাগাইছি, সেইগুলো ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ছোট গাছে ফুল হয়েছে, সুন্দর ফুল হয়েছে, দেখাচ্ছি। এই দেখুন জবা ফুল, কতটা গাছটা সাইজ দেখছেন তো, কতটা পুরো ছোট্ট গাছ। আরও ফুল হয়েছে, এগুলো সব গাছ, ফুল গাছ আছে। রজনীগন্ধার ফুলও গাছ আছে, এই দেখুন এইটা রজনীগন্ধার ফুল গাছ।
আর ফুল হয়ে গেছে দেখাচ্ছি, রজনীগন্ধার ফুল এই দেখুন। আর এগুলো সাদা জবা, এই দেখুন সাদা জবা, এই অনেক সাদা জবা হয়েছে। এই গাছটা কী গাছ আমি জানিনি, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই ফুলটা কী ফুল। আমার মনে নেই, কিন্তু ফুল গাছটার নামটা আমার এখন মনে পড়ছে না, কী ফুল বলবেন। আর এখানে অনেক বেগুন গাছ আছে, সব অনেক গেঁদা গাছগুলো কত দেখছেন তো, পুরো চারপাশে লাগানো গেঁদা গাছ। ফুল গাছও অনেক হয়ে আছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই ফুলটা কী ফুল, এই ফুলটার নাম আমার মনে পড়ছে না, অবশ্যই ফুল কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা আপনারা কখনো কি এই যে খাঁড়া গাছ হয় জানেন তো, খাঁড়া গাছের ফুল দিয়ে কখনো কি পেঁয়াজি করে খেয়েছেন? আমাদের বাড়িতে তো হয় খাঁড়া গাছের ফুল, যেগুলো খাঁড়া হবার আগে যে ফুলগুলো হয় সেই ফুল থেকে পেঁয়াজি হয়, পেঁয়াজি তৈরি করে মা। সেই ফুলগুলো দেখাচ্ছি, এই দেখুন কত ফুল হয়ে আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল সব। এই যে সাদা সাদা ফুল সব, এই ফুলগুলো সব নিচে পড়ে যায় এইখানটায়, ফুলগুলো দেখাচ্ছে এগুলো সব এই নিচ থেকে আমরা তুলে নিই। কত ফুল পড়ে আছে দেখছেন তো, কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই দেখুন কত ফুল পড়ে আছে। এই ফুলগুলা দিয়ে আমাদের পকোড়া ভাজা হয়, পকোড়া। ফুলটা ভালো করে দেখায়, চারধারে সব ফুল পড়ে আছে। তো আমাদের ঘরের পাশে যেই সব গাছগুলো লাগানো আছে মানে বাড়িতে, সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো আজকে। বাড়িতে অনেক গাছ লাগানো আছে, আর বেগুন হয়েছে, বেগুন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার, অনেক বেগুন হয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে বেগুনগুলো কীরকম সাইজের বেগুন হয়েছে। বাজারে এরকম এরকম গ্রামেই পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে মানছি, কীরকম টাটকা আপনি পাবে, কোনো সার নেই, পুরো গাছ থেকে তুলি ডাইরেক্ট কড়ায়। দেখুন বেগুনগুলো, এটা লঙ্কা গাছে লঙ্কা হয়ে গেছে দেখছেন তো, প্রচুর লঙ্কা হয়েছে। এখন তো লঙ্কাটাও কমে গেছে। আর এটা গুলি লঙ্কা গাছ, ওই দেখুন দেখছেন তো গুলি লঙ্কা কীরকম হয়ে আছে। আর বেগুনটা আপনাদেরকে দেখাচ্ছি, বেগুনের সাইজ প্রচুর 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 বেগুন হচ্ছে, প্রচুর। আর এগুলো বেগুন গাছ, এটা টমেটো গাছ। এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন কত বেগুন হয়েছে, এই সব ভিতরে ভিতরে সব বেগুন, এই দেখুন বেগুন হয়েছে দেখছেন তো, অনেক বেগুন হয়েছে অনেক। এগুলো সব টমেটো গাছ, বেগুন দেখাচ্ছি সব হাইব্রিড বেগুন যাকে বলে, প্রচুর বেগুন হচ্ছে। এই দেখুন একটু পাতা সরানো মানে দেখছো না, বেগুনে ভর্তি, দেখছেন তো কত বেগুন। ওই দেখুন সেখানে লঙ্কার গাছেও বেগুন আছে, এই বেগুনটা সবচেয়ে বড় হয়েছে, বেগুনটা দেখছেন তো সাইজ দেখুন, বেগুনটা হাইব্রিড বেগুন। এই বেগুনটা আজকে তুলবো, বেগুনটা তুলে নিই। আরে বাস তুলা হচ্ছে না যে, এই কাঁচি দিয়ে কাটতে হবে, নাহলে ডাল ভেঙে যাবে, ডাল হালকা ভেঙেও গেছে দেখতে পাচ্ছি, এই কাঁচি দিয়ে কাটতে হবে, না হলে এই অসুবিধা আছে। তো বন্ধুরা কাঁচি নিয়ে চলে এসেছি, বেগুনটাকে এবার কেটে নেবো। এই দেখুন পড়ে গেছে, কাঁচি দিয়ে কাটলে না কাটলে এখানটায় কাঁচিটা রাখি, এখানটায় ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ডালটা ক্ষত হয়ে গেছে, না হলে এই বেগুনটা নষ্ট হয়ে যাবে, ডালটা পুরোটা নষ্ট হয়ে যাবে। বেগুনটা দেখতে পাচ্ছেন তো এরকম সাইজ, খুব সুন্দর হয়েছে বেগুনটা, প্রচুর বেগুন হয়েছে, এরকম একটা নয়, এরকম প্রচুর বেগুন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে ওখান দিকে দেখুন, ওই নিচের দিকে ওখানেও আছে,
প্রচুর। আবার এখানে একটা প্রচুর বেগুন হয়েছে, বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে। আর লঙ্কা গাছে তো বলবেন নি, লঙ্কা গাছে লঙ্কা কিরকম হয়েছে দেখছেন তো, প্রচুর লঙ্কা হয়েছে। গুলি লঙ্কা আর এটা হচ্ছে লম্বা লঙ্কা, যেগুলো আপনার বাজার থেকে কিনে খান, সেগুলো আমরা ঘরেই গাছ লাগিয়ে বিনা সারে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি সেরকমভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব।